হিংসার আগুনে রূপ নেয়, তখন সেই আগুনের সামনে কেউ কি টিকতে পারবে? কেন মরতে হলো তার ভালোবাসার মানুষকে? আর সেই মৃত্যুর বদলা নিতে উস্তাদ ভগৎ সিং কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প উস্তাদ ভগৎ সিং এ। শুরুতে আমরা কিছু পুলিশদের বলা বলি করতে দেখি যে কিছুক্ষণের মধ্যেই এখানে সিএম অর্থাৎ চিফ মিনিস্টার আসতে চলেছে, তাই পুলিশদেরকে চারিপাশে সুরক্ষা দিয়ে রাখতে বলা হয়েছে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তাই পুলিশরাও তাদের দায়িত্ব পালন করতে থাকে। আর এর পরেই আমরা দেখি একটা লোক বেশ চুপি চুপি সেখানে ঢোকে আর এক এক করে সবাইকে গুলি করে মারতে থাকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে সবাইকে শেষ করে দেয়। লোকটা একটা সাইলেন্সার ব্যবহার করেছিল, যার কারণে গুলি চালালেও কোনো শব্দ হয় না, আর এ কারণেই কেউ কিচ্ছু বুঝতে পারেনি। দেখা যায় লোকটা খুব দক্ষতার সাথে লুকিয়ে লুকিয়ে বড় বড় মন্ত্রী মিনিস্টার সহ সবাইকে গুলি করে মেরে ফেলে। আর সেখান থেকে উঠে আসে কে এই লোকটা, কেনই বা হুট করে সে সবাইকে মারতে শুরু করলো, এই হত্যাকাণ্ডের পেছনের আসল উদ্দেশ্য কি? এই সব কিছু জানতে আমাদের চলে যেতে হবে বহু বছর আগে। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। শুরুতেই আমরা দেখি একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামের মধ্যে একজন টিচার গ্রামের কিছু কর্মজীবীদের ডেকে নিজের কাছে আনে আর সবাইকে জড়ো করে বলে কাল থেকে তারা সবাই নিজেদের সন্তানদের কাজে না পাঠিয়ে যাতে তার স্কুলে পড়াশোনা করতে পাঠায়। বাচ্চাদের পড়াশোনা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এতে করে তারা তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে। তার এসব কথা শুনে গ্রামের লোকজন বলে তারা যদি তাদের সন্তানদের কাজে না পাঠায় আর তার এখানে পড়তে পাঠায় তাহলে তাদের সিলিন্ডার পাওয়া টান হয়ে গেছি, খড়ি কাটছবে।